তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করে ভালো আছো। তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠে তো দেখতে পাচ্ছ এদিকে আগে এই যে ঘরটারগুলো সরিয়ে নিচ্ছি, তারপরে যে আজকে যে বেডশিটগুলোও তুলে নিয়েছি, কারণ এগুলো ধুয়ে দেবো। তো বেডশিটটা নোংরা হয়ে গেছে, তো আমি ভাবলাম যে আজকে একটু ভিজে ধুয়ে দিই আর কি। তো এগুলো আর কি এখন এই যে কলার পাড়ে নিয়ে আসলাম, এগুলো ভিজিয়ে রেখে দেবো আগে সকালবেলা। তো ঘুম থেকে তো ওইদিকে তো আগে ঘরটার করে শুনলাম, তো আগে ভিজিয়ে রেখে দিই, তারপর তো ওইদিকে রান্নাটাও আগে বসিয়ে দেবো, পরে সেগুলো আর কি ধুয়ে দেবো রান্নাটা করে। তো এদিকে এই যে ভাতও হয়ে গেছে, তো এদিকে ছেলেকে এখন খেতে দিচ্ছি, আর এদিকে ওরা তো সবাই খেলো। তো খাওয়ার পরে এদিকে এখন বাসনগুলা এই যে মেজে নিচ্ছি বাসনটা। তো ওরা আর কি সবাই কিন্তু খেলো, আমি এখনও খাইনি, কারণ আমি এখন স্নানটা করে আগে পুজো দেবো, তারপরে খাবো। তো এদিকে এই যে এখন বাসনগুলো এখন মেজে নিচ্ছি। তো বাসনগুলো মাজতে মাজতে পরে তো এদিকে এই যে আবার ওই সেগুলো আবার ধুতে হবে, তোমার কাপড় জামাগুলো ধুতে হবে। তো এগুলো এখন ধুয়ে নিলাম, বাসনগুলো মাজা হয়ে গেল। তো কাপড় জামাগুলোও এখন ধুয়ে নিই। আর এদিকে হচ্ছে আর রৌদ্র কিন্তু প্রচণ্ড দিয়েছে, আর কিছুদিন থেকে মানে কি বলি, আর এত যে রৌদ্র, আর এত রৌদ্র লাগে, আর মানে এত তাপ রৌদ্রুর, কি বলে বাইরে তো একটুকুও থাকা যায় না। তো তবু তো কিন্তু মানে যার যেটা কাজ তো করতে হয় সবাইরে আর কি। তো রোদ্দুর যাই থাক না কেন। তো ওইদিকে আমার স্নানটাও হয়ে গেল, কাপড় জামাগুলো শুকিয়ে দিয়ে আমি স্নানটা করে আসলাম এদিকে। তোমার এখন ঠাকুরটা পুজোটা দিলাম, দেওয়ার পর এদিকে রান্নাঘরে চলে আসছি। তো রান্নাঘরে যে আজকে যে রান্না হবে, তোমার কাতল মাছ নিয়ে আসে। তো এই কাতল মাছটা কিন্তু কালকে আর কি ছিল। তো কালকে নিয়ে আসে, আর ওই যে ফ্রিজে ছিল। আর এই যে তোমার একটু মাছের একটু তেল ছিল, তো এটা দিয়ে বেগুন দিয়ে আর কি ভাজি করবো। তো মাছের তেল দিয়ে আর কি বেগুন ভাজি করলে না ভালো লাগে আর কি। ওই ওই তেলটা দিয়ে বেগুন ভাজিটা দিয়ে ভাত খাওয়া যায় আর কি। তো এদিকে যে এখন তো ভাজিটা হয়ে গেল, তো এদিকে মাছের ঝোলটা এখন বানিয়ে নিচ্ছি। তো এই মাছের ঝোলটা হচ্ছে তোমার আলু আর এসে পটল দিয়ে মাছের ঝোলটা করে নিলাম। আর এদিকে তো এখন রান্নাবাড়ি তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিলাম। আর তোমাদের আর পুরো ভিডিওটা শেয়ার করে নিই, কারণ এত গরম আর রোদ্দুর আর ভালো লাগে না ভিডিও করতে। তবু আর কি যতটা তোমাদেরকে মানে সব শর্টকাট আর কি একটু ভিডিওগুলো দেখাচ্ছি। তো এদিকে পরে এই যে একটু রেস্ট করে তারপরে যে কাপড় জামাগুলো তো শুকিয়ে গেল, তো এগুলোও নিয়ে আসলাম ঘরে। তো ঘরে এখন রেখে দেবো। তারপরে এই যে এদিকে তারপরে একটু ঘরে রাখার পর উঠানটা শুনলাম, উঠান টুটান সরে তারপরে এদিকে আমার আসছে যে যা আসে। তো যা বলতেছে এই চুলগুলো আর কি কেটে চাচ্ছে আর কি, তো বলছে কেটে একটু দিতে। আর সামনে তো পূজা চলে আসলো, মাত্র পূজার এখন মনে হয় এই 13 কি 14 দিন এরকম হবে বাকি। তো এখন চুলগুলা তো চুল থুল কাটাকাটি, এখন তো পূজার একটু মানুষের সাজগোজ শুরু হয়ে গেছে। তো ওদিকে চুলও কেটে দিচ্ছে। আর আমি কিন্তু মানে টুকিটাকি আর কি, যেমন ওই সিম্পল সবারই আর কি, যারা আমার চেনা পরিচয় ও আমার কাছে কিন্তু চুল কেটে নেয় আর কি। তো আমার চুলগুলোও কিন্তু আমি পার্লারে গিয়ে কাটি না কোনো দিনও, আমি নিজে নিজে কাটি। তো এদিকে আর কি যে চুলটা আজকে আমার চুলটাও কাটলাম, তো যাই চুলটাও কেটে দিলাম। তো চলো, কেমন লাগলো আমার চুল কাটাটা, কেমন মানে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এতটুকুই। তারপর দিকে আবার স্নানটা ওই যে স্নানটাও পরে করলাম, করার পরে আসছি এক জায়গায়, আবার যাবো। তো চলো টাটা।